সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ক্লাস। আজকের আলোচনার বিষয় অনুশীলনী ৭.১ থেকে সরল সমীকরণ ৯ থেকে ১৪ নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। নিচের সমীকরণগুলো সমাধান করো। ৯ নম্বর প্রশ্ন আছে x/3 + 5 = x/2 + 7। x/3 minus x/2 equal 7 minus 5 পক্ষান্তর করে তোমরা এখানে খেয়াল করো, বাম পাশে এই যে +5টা ছিল সেটা ডান পাশে বা ডান পক্ষে গিয়ে মাইনাস হলো, আর ডান পক্ষে যে x/2টা ছিল তার আগে কোনো চিহ্ন নাই, চিহ্ন না থাকলে আমরা প্লাস ধরবো, আর এই প্লাসটা বাম পাশে আসলে মাইনাস হবে। এক কথায় এটা আমরা লিখতে পারি পক্ষান্তর করে। এবার দেখো, এখানে 3 আছে আর এখানে 2 আছে। 3 ও 2 এর লসাগু সমান 6। আমি 6 লসাগু লিখলাম। এবার তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয় আর লব দ্বারা গুণ করতে হয়। এখানে প্রথম ভগ্নাংশের হর হলো 3। 3 দিয়ে 6 কে ভাগ করলে পাবো 2। 2 দিয়ে এই যে লব আছে x, x কে গুণ করলে পাবো 2x, মাইনাস এই 2 দ্বারা ভাগ করব 6 কে, ভাগ করলে পাবো 3, x এর সাথে গুণ করলে পাবো 3x, আর এখানে 7 থেকে 5 মাইনাস করলে 2 পাবো। এবার দেখো, এখানে 3x এর আগে আছে মাইনাস আর এই 2x এর আগে আছে প্লাস, তাহলে -3x থেকে +2x বাদ যাবে, তাহলে থাকবে এখানে -x/6 ইকুয়াল 2/1। আমরা এখানে এই 2 এর নিচে হর হিসাবে 1 ধরতে পারি যে ক্যালকুলেশনের সুবিধার্থে। এবার আমরা আর গুণন করব। দেখো, আর গুণনের নিয়ম হলো এই কোনাকুনি গুণ করতে হবে আর এই কোনাকুনি গুণ করতে হবে। তাহলে x মাইনাস এক্স ইন্টু 1 ইকুয়াল 2 ইন্টু 6। তোমরা আবার বিষয়টা দেখো যে আর গুণন যখন করব, দেখো এখানে আছে -x, মানে প্রথম ভগ্নাংশের এটা হলো লব আর দ্বিতীয় ভগ্নাংশের হরের সাথে গুণ হবে, তাহলে -x ইন্টু 1 ইকুয়াল, এখানে 2 আছে দ্বিতীয় ভগ্নাংশের লব, এবার প্রথম ভগ্নাংশের হরের সাথে গুণ হবে মানে 2 ইন্টু 6। তাহলে 1 দ্বারা গুণ করলে পাবো -x ইকুয়াল 6 দুনো 12। উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, দেখো এখানে x এর পূর্বে যে x চলক আছে এই চলকের মান বের করতে হবে, তার পূর্বে মাইনাস আছে, এই মাইনাসটা বাদ দেওয়ার জন্য আমি উভয় পক্ষে -1 দ্বারা গুণ করেছি। এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, আর x কে 1 দ্বারা গুণ করলে x পাবো। এখানে দেখো 12 কে -1 দ্বারা গুণ করলে পাবো -12। তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে, অতএব সমাধান x ইকুয়াল -2। 10 নম্বর প্রশ্ন দেখো, 10 নম্বর প্রশ্নটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে y/2 মাইনাস y/3 ইকুয়াল y/5 মাইনাস 1/6। আমরা এখানেও পক্ষান্তর করব, এই ডান পক্ষে যে y/5টা আছে এটা বাম পক্ষে আনবো, আনলে এখানে -y/5 হবে ইকুয়াল -1/6 থাকবে। এবার দেখো 2, 3 এবং 5 এর লসাগু হলো 30। তোমরা জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হবে, তাই 2 দ্বারা, এই 2 দিয়ে 30 কে ভাগ করলে পাবো 15, আর 15 এর সাথে এই y গুণ হবে, তাহলে পেলাম 15y। এই মাইনাস এই 3 দিয়ে এই 30 কে ভাগ করব, ভাগ করলে পাবো 10, 10 দিয়ে y কে গুণ করলে পাবো 10y, মাইনাস এই 5 দিয়ে 30 কে ভাগ করলে পাবো 6, তার সাথে y গুণ হবে 6y ইকুয়াল -1/6। এবার দেখো, এখানে 15y লিখলাম আর এখানে -10y আছে, এখানে -6y আছে, তাহলে এই দুইটা যোগ হবে, যোগ হবে কিন্তু চিহ্ন মাইনাস বসবে, -16y ইকুয়াল -1/6। এবার দেখো, এখানে বড় সংখ্যা হলো 16 আর এখানে হলো 15। এই 16y -16y তার থেকে এই +50y
15y বাদ যাবে, তাহলে বাদ গেলে এখানে থাকবে -y/30 ইকুয়াল -1/6। উভয় পক্ষ থেকে দেখো এখানে এই মাইনাস আছে, এ পক্ষ মাইনাস আছে, উভয় পক্ষ থেকে আমরা এই মাইনাসটা বর্জন করতে পারি। তাহলে আমরা পাবো y/30 ইকুয়াল 1/6। এবার আমরা 8 গুণন করব, তাহলে y এর সাথে 6 গুণ করলে পাবো 6y ইকুয়াল 30 এর সাথে 1 গুণ করলে পাবো 30। উভয় পক্ষকে 6 দ্বারা ভাগ করব, 6 দ্বারা ভাগ করলে দেখো এই 6 বাদ হয়ে যাবে, তাহলে থাকবে y। আর 30 কে 6 দ্বারা ভাগ করলে পাবো 5। এখানে y ছিল চলক, তাহলে তোমরা অ্যান্সারটা লিখবে অতএব সমাধান y ইকুয়াল 5। 11 নম্বর প্রশ্ন দেখো, y/5 -2/7 ইকুয়াল 5y/7 -4/5। আমরা আবারও পক্ষান্তর করব। এখানে দেখো y/5 টা লিখেছি, আর এই ডান পক্ষে যে 5y/7 আছে এটা বাম পাশে এনে মাইনাস করে দিলাম। এবার দেখো ইকুয়াল, এই যে -2/7 ছিল বাম পক্ষে, সেটা ডান পক্ষে গিয়ে প্লাস হয়ে গেল। আর এখানে যে -4/5 ছিল সেটা লিখলাম। এটাকে বলা হয় পক্ষান্তর করে। এবার এখানে 5 7 7 5, 5 ও 7 এর লসাগু হলো 35। দেখো এখানে 35 লসাগু লিখেছি। এই লসাগু 35 কে এই হর 5 দ্বারা ভাগ করলে পাবো 7। 7 দিয়ে y কে গুণ করলে পাবো 7y মাইনাস এই 7 দিয়ে 35 কে ভাগ করলে পাবো 5। আর এই 5y কে 5 দ্বারা গুণ করলে পাবো 25y ইকুয়াল, এখানে দেখো এই যে 7 আছে আর 5 আছে, এর লসাগু হলো 35। এই 7 দ্বারা ভাগ করলে পাবো 5, আর 2 এর সাথে গুণ করলে পাবো 10, মাইনাস এই 5 দিয়ে ভাগ করলে পাবো 7, আর 4 এর সাথে গুণ করলে পাবো 28। এবার এখানে দেখো এখানে আছে -25y, আর এখানে আছে +7y, তাই এখানে থাকবে -18y, আর নিচে 35 ইকুয়াল, এখানে দেখো -28 আছে আর এখানে আছে +10, এখানে বাদ গেলে থাকবে -18। এবার তোমরা দেখো যে উভয় পক্ষে এখানে হর আছে 35, আমি উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করে লিখেছি। এবার দেখো এই গুণ করলে এই 35 বাদ হয়ে যাবে, এখান থেকে ওই 35 এই 35 বাদ হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। এখানে বাম পাশে থাকবে -18y ইকুয়াল -18। উভয় পক্ষকে -18 দ্বারা ভাগ করে, তাহলে ভাগ করলে দেখো এখানে থাকলো y, আর এখানে -18 কে -18 দ্বারা ভাগ করলে পাবো 1। সমাধান y ইকুয়াল 1। 12 নম্বর প্রশ্ন, 2z-1/3 ইকুয়াল 5। এবার দেখো এই যে 3 টা বাম পাশে ভাগ আকারে আছে, তাহলে ডান পাশে গেলে গুণ হবে, এটা আমি লিখলাম। এটাকে বলা হয় আর গুণন। বা তোমরা যদি এইভাবে এই 5 এর নিচে আহ আর একটা 1 ধরো, তো 1 দিয়ে 2z-1 কে গুণ করলে পাবো 2z-1, আর 3 আর 5 গুণ করলে পাবো, এই সেটা গুণ আকারে আমি লিখেছি। এই দুইটা গুণ করলে পাবো 15। এই -1টা বাম পক্ষে, -1 আছে, তাহলে ডান পক্ষে গেলে +1 হবে, এটাকে বলবে পক্ষান্তর করে, মানে এটা পক্ষান্তর করলাম। এবার দেখো এই দুইটা যোগ করলে পাবো 16। উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে z ইকুয়াল পেলাম 8। তোমরা অ্যান্সারটা লিখবে নির্ণীয় সমাধান z ইকুয়াল 8। 13 নম্বর প্রশ্ন দেখো, 5x/7 + 4/5 ইকুয়াল x/5 + 2/7। এবার দেখো এই 5x/7 লিখেছি, আর এই ডান পাশে বা ডান পক্ষে যে x/5 আছে সেটা বাম পক্ষে আনলাম, মাইনাস করলাম, ইকুয়াল এই 2/7 লিখেছি, আর এই +4/5 টা ডান পক্ষে গেলে মাইনাস হবে, তাই এখানে লিখবে পক্ষান্তর করে। এবার দেখো 7 আর 5 এদের লসাগু হবে 35। একইভাবে এই যে লসাগুকে এই হর দ্বারা ভাগ করব, এখানে ভাগ করলে পাবো 5। 5 দ্বারা 5x কে গুণ করলে পাবো 25x, মাইনাস
এই 5 দিয়ে 35 কে ভাগ করলে পাবো 7, তার সাথে x গুণ করলে পাবো 7x ইকুয়াল, এই ডান পক্ষে এখানেও লসাগু করেছি, এখানে লসাগু 35, 7 দ্বারা 35 কে ভাগ করলে পাবো 5, আর এই 2 এর সাথে গুণ করলে 10, মাইনাস এখানে দেখো এই 5 দিয়ে 35 কে ভাগ করলে পাবো 7, তাকে 4 দ্বারা গুণ করলে পাবো 28। এবার দেখো তাহলে এখানে থাকছে যে এই যে 25x থেকে 7x মাইনাস করলে থাকবে 18x, আর এখান থেকে -28 থেকে +10 বাদ গেলে থাকবে -18। উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করলে এই 35 বাদ হয়ে যাবে, এখানেও তাই। এবার দেখো তাহলে এখানে থাকবে যে 18x ইকুয়াল -18। উভয় পক্ষকে 18 দ্বারা ভাগ করলে এখানে থাকবে x, আর এখানে -18 কে +18 দ্বারা ভাগ করলে পাবো -1। তোমরা অ্যান্সারটা লিখবে, নির্ণেয় সমাধান x ইকুয়াল -1। 14 নম্বর প্রশ্নের সমাধানটা দেখো, y -2/4 প্লাস 2y -1/3 ইকুয়াল y -1/3। তাহলে আমরা পক্ষান্তর করতে পারি। এখানে দেখো y -2/4 প্লাস 2y -1/3 মাইনাস y, দেখো এই ডান পক্ষে এই ওয়াইটা প্লাস আকারে ছিল, বাম পক্ষে এসে মাইনাস হয়ে গেল, আর ডান পক্ষে যে -1/3 ছিল সেটা লিখলাম। তোমরা এখানে লিখবে পক্ষান্তর করে। এবার এখানে 4 আছে, এখানে 3 আছে, আর y এর নিচে হার হিসাবে 1 ধরতে পারি, তাই লিখছি যে 4 ও 3 এর লসাগু সমান 12। এখানে 12 লসাগু, তোমরা তো জানো যে লসাগুকে হর দ্বারা ভাগ করতে হয়, লব দ্বারা গুণ করতে হয়। তো এখানে 4 আছে, 4 দিয়ে 12 কে ভাগ করলে পাবো 3, 3 দিয়ে এই এখানে লব আছে y-2, তাকে গুণ করব। আমি এখানে এই গুণ ব্র্যাকেট আকারে লিখে রেখেছি, প্লাস এই 3 দিয়ে 12 কে ভাগ করলে 4, 4 দ্বারা এই 2y-1 কে গুণ করলাম, মাইনাস, আর এখানে দেখো এই y এর নিচে মানে হর হিসেবে একটা 1 ধরতে পারো, 1 দিয়ে 12 কে ভাগ করলে পাবে 12, আর 12 দিয়ে y কে গুণ করলে পাবো 12y ইকুয়াল -1/3। এবার দেখো এই যে 3 আর y গুণ করলে পাবো 3y, -3 দুনো 6। এখানে দেখো 4 আর 2y গুণ করলে পাবো 8y, আর এই +4 কে -1 দ্বারা গুণ করলে -4, এখানে -12y আছে বাই 12 ইকুয়াল -1/3। এবার দেখো এখানে আছে +8y, আর এখানে আছে +3y, দুইটা যোগ করলে পাবো 11y, -12y, এই -6 আর -4 এই দুইটা যোগ করলে পাবো -10 আর ইকুয়াল -1/3। এবার দেখো যে এখানে আছে 11y, এর আগে প্লাস চিহ্ন, আর এখানে আছে -12y, তাহলে এটা ক্যালকুলেশন করলে পাবো -y-10, মানে এই যে -12y থেকে +11y বাদ যাবে, থাকবে -y, আর এখানে -10 থাকবে ইকুয়াল -1/3। এবার দেখো আমরা আর গুণন করব, এখানে -y -10 আছে, তাকে এই যে 3 দ্বারা গুণ করলাম, আর এখানে 12 আছে, তাকে -1 দ্বারা গুণ করলাম, এটাকে বলা হয় আর গুণন করে। তোমরা একটু খেয়াল করো, দেখো এখানে মাইনাস এই 3 দ্বারা গুণ করলে -3y, -30, মানে এই 10 আর 3 গুণ করলে -30 ইকুয়াল এই 12 কে, 12 এর আগে প্লাস চিহ্ন, তাকে -1 দ্বারা গুণ করলে পাবো -12। এবার দেখো যে এই বাম পাশে যে -30 আছে, এটা ডান পাশে যখন যাবে তখন +30 হবে, এটা পক্ষান্তর করে। এবার দেখো এই +30 থেকে 12 মাইনাস করলে পাবো 18, উভয় পক্ষকে -3 দ্বারা ভাগ করলাম, ভাগ করলে এখানে থাকলো y, আর এই +18 কে -3 দ্বারা ভাগ করলে পাবো -6। তোমরা সমাধানটা লিখবে, অতএব সমাধান y ইকুয়াল -6, অ্যান্সারটা লিখবে নির্ণেয় সমাধান y ইকুয়াল -6। সকলকে ধন্যবাদ।